Hello, kids. Assalamu alaikum to all of you, and welcome back to Liakat's Kids English School. And this is class 4, KG 1 to 2, batch number 3. And I'm your Imamis. So let's get started with today's class. আমাদের কি previous class কোনো পড়া ছিল? Was there any homework? Yes or no? হ্যাঁ? ছিল না? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে নতুন পড়া স্টার্ট করি। চলো সব থেকে আগে আমরা কিছু আজকে সেন্টেন্সেস লেখা শিখব। যেমন যদি এখন আমি তোমাদেরকে বলি যে আমি পারি, ইংলিশ কি হবে? I can. আই ক্যান। can. ওকে। আমি যেতে পারি, I can go. আই ক্যান গো। আচ্ছা, এখন যদি বলি যে সে যে মানে তুমি যেতে পারো, তুমি, তাহলে You কি can হবে? go. You can go. ইউ ক্যান গো, ভেরি গুড। যদি বলি সে, সে যেতে পারে, এখানে সেটা হচ্ছে ছেলে, তাহলে কি হবে? He can go. Can go. হি He ক্যান গো। can আর go. যদি মেয়ে হয়? She can go. ইয়েস। She can go. আচ্ছা, তাহলে এখন আমরা একটু বড়টাতে যাই। ঠিক আছে, আমি বলতে পারি, আমি কথা বলতে পারি, ইংলিশ কি হবে? I can talk. I can talk. আচ্ছা, আমি কথা বলতে পারি, আমরা আই ক্যান টক অথবা বলতে পারি আই ক্যান স্পিক। আচ্ছা, যদি বলি আমি, এটা তো গেল আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে কি হবে? I can talk English. I can আই speak ক্যান স্পিক ইংলিশ, ভেরি গুড। যদি বলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো? You can speak English. আচ্ছা, সে ইংরেজিতে কথা বলতে পারে? She can শি speak অর হি ক্যান English. স্পিক ইংলিশ। আচ্ছা, যদি বলি অর্পা ইংলিশ কথা বলতে পারে, অর্পা ইংরেজিতে কথা বলতে পারে? অর্পা ক্যান স্পিক ইংলিশ। ঠিক আছে, সবসময় আমার মনে রাখতে হবে কি, সাবজেক্টের পরে মানে আমার ভার্বটা দিতে হবে। ঠিক আছে, ভার্বটা কোথায় বসে? ক্যান মানে কি, করতে পারা, তাহলে একটা কাজ না মার্জানা? কাজ, করতে পারা একটা কাজ। ঠিক আছে, ক্যান স্পিক এর জন্য আমরা মাঝে দিব সব সময়। আচ্ছা, আজান তো দিয়ে দিয়েছে, আমরা আরেকটু পড়ে নিই, তারপর আমরা যাচ্ছি আজান দিতে দিতে, তারপর আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এটা তো জানলাম যে আমার প্যাটার্ন হবে কি, সাবজেক্ট দিতে হবে, ক্যান দিতে হবে, আর কি দিতে হবে? ভার্ব দিতে হবে, তাই না? প্রথমে আমার হা বোধক বাক্য, হা বোধককে আমি এভাবে লিখলাম। ঠিক আছে, হা বোধক মানে কি? পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক আছে, তো আমার এটাকে আমি কিভাবে লিখছি, তোমরা কিভাবে যেন বললা? আই ক্যান স্পিক ইংলিশ, তাই না? বা হি ক্যান স্পিক ইংলিশ। তাহলে প্রথমে আমার কি বসলো? সাবজেক্ট। প্রথমে আমরা যা লিখি সেটা হয়ে থাকে সাবজেক্ট। দেন হচ্ছে তোমার, এরপর আমরা কি দিলাম? ক্যান। হ্যাঁ, আগে লিখে নেই মিস, তারপর দিব আমরা ভার্ব। কি দিব? ভার্ব। আর মূল শব্দটা দিব, মূল শব্দ, বেস। মূল শব্দটা, আমরা কোনো আইএনজি যোগ করব না, কোনো ইএস যোগ করব না। যেমন আই ক্যান ইটস হবে না, আই ক্যান ইটিং হবে না, আই ক্যান এইট হবে না। যা যেটা মূল শব্দ সেটা দিতে হবে। তারপর আমরা পরে লাস্টের অংশকে বলা হয় অবজেক্ট। সেজন্য তোমরা কি বললা সবাই? আই, আই একটা শব্দের প্রথমে বসে, হি, সি, আর কি বলেছিলাম আমরা যেন? ইউ, তাই না?
ইউ, উই, তারপর ধরো আফিয়া ক্যান স্পিক। স্পিক মানে কি? কথা বলা, একটা কাজ। আমাদের আগে কি দিতে হবে? ক্যান, তারপর স্পিক। স্পিক কি বলেছি? ইংলিশ। ওকে, এটা আমার যে লিখতে কোনো হবে। ধরনের ক্যান দিয়ে বাক্য যদি আমরা বানাই তাহলে হ্যাঁ, আগে বুঝে নাও তারপর লিখবা। আগে বুঝে নাও, মিস বুঝিয়ে দিলে তারপর আমরা নামাজ পড়ে এসে সুন্দর করে তারপর লিখবো। আগে বুঝে নাও তারপর। আমি শিশু হ্যাঁ, করা আছি। হ্যাঁ, শিশু করা আছি আমি। বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা বলতে পারি, আরো আমরা বলতে পারি ইউ ক্যান রাইট। মানে তোমার কি দিতে হবে? প্রথমে তোমার এই যে এগুলো দিতে হবে, আই, মি, আই, উই, তারপর ক্যান দিতে হবে, তারপর আরেকটা ভার্ব দিতে হবে। ইউ ক্যান রাইট, কি লিখতে পারি আমরা? স্টোরি, গল্প। ইউ ক্যান রাইট স্টোরি। তারপর ধরো এবার আমি না বোধক লিখবো, মানে একটা, যেমন আমি পারি যদি হয়, আমি পারি এর উল্টা কি হবে? না, সব না কি হবে? যদি বলি আমি পারি, এখন যদি বলি যে তুমি যদি মার্জানাকে জিজ্ঞেস করি, মার্জানা আমি পারি এর উল্টা কি হবে? বলো তো। I can't. হ্যাঁ, আমি পারি না, তাই না? কি হবে? আমি Yes, পারি না। তাহলে আমি পারি নাকে আমরা ইংলিশে কিভাবে বলি? কান্ট, তাই না? can't. কি বলে থাকি আমরা? কান্ট। এখানে আমরা যোগ করে দিব ক্যান নট অথবা কান্ট। ঠিক আছে, বাক্য তোমার সেম থাকবে। জাস্ট আমি না বোধক না করার সময় কি লিখে দিব? ক্যান নট টা লিখে দিব। কি লিখে দিব? ক্যান নট। কি কালার দেওয়া যায় এটা? এটা, হ্যাঁ, গ্রিন, বেশ। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমরা তাহলে এই কথাটাকে কিভাবে বলতে পারি? কি বলতে পারি বলো তো? আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা যদি গেল আমার পজিটিভ হয়, তাহলে না বোধকে আমি কি বলবো? I যে আমি can. কথা বল, I হ্যাঁ, can't speak ভেরি English. গুড আব্দুর রহমান, ইয়েস। জাস্ট আমরা কি দিয়ে দিব? কান্ট অথবা ক্যান I নট can দিয়ে। speak English. শেষ, হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আমরা একটু নামাজ পড়ে আসি, তারপর আমরা এটাকে আরো পড়বো। ঠিক আছে, একটা হচ্ছে পারি, কোনো কিছু পারি দিয়ে কিভাবে লিখবো, আরেকটা শিখলাম কোনো কিছু পারি না দিয়ে কিভাবে লিখবো। এবার যদি আমি প্রশ্ন বানাই, কিন্তু মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি তুমি পারি কথা দাও তাহলে আমাদের কি রাখতে হবে? অবশ্যই ক্যান কথা দিতে হবে। কি দিতে হবে? ক্যান। এখন যদি আমি প্রশ্ন বানাই, ধরো এখন আমি বললাম তুমি কি লিখতে পারো? তুমি কি Do লিখতে you can পারো? write it? তাহলে তুমি কি পারো? তুমি কি পারো ইংলিশ কি? Do you can? নো, You can. নো। Can you? Are you can? ক্যান ইউ, তখন হয়ে যাবে ক্যান ইউ। কি হয়ে যাবে? Can you? তখন আমরা কি করব? ক্যানটা আগে দিয়ে বাক্য বানাবো। কি দিয়ে? যখনই আমরা পারো দিয়ে কোয়েশ্চেন বানাবো। কি দিয়ে? পারি, পারো, পারবেন। এই পারি দিয়ে যদি আমি কোয়েশ্চেন বানাই তখনই তোমার কি চলে আসবে আগে? ক্যানটা তোমার আগে চলে আসবে।
তাহলে তোমার বাক্যটা তখন কি হবে আমি দেখাচ্ছি। তখন তোমার বাক্যটা হয়ে যাবে ক্যান আগে দিতে হবে, ক্যান। আর বাকিটুকু সেম থাকবে। যেমন এই যে আমরা লিখেছি ইউ ক্যান রাইট স্টোরি, তুমি স্টোরি লিখতে পারো, তাহলে ইউ ক্যান রাইট, তুমি স্টোরি লিখতে পারো, তুমি গল্প Can you লিখতে write পারো না? story? ইয়েস, ভেরি গুড। কে বলেছে এটা? আফিয়া? Miss, আমি মারজানা? মাশাআল্লাহ, ভেরি গুড। তখন আমাদের কি হয়ে যাবে? বলতে হবে ক্যান ইউ রাইট আ স্টোরি? তুমি কি পারো? তুমি কি পারো? এখন যদি বলি যে এই যে, তাহলে এই যে আমরা লিখলাম আফিয়া ক্যান স্পিক ইংলিশ, তাহলে এটাকে আমরা ইংলিশ বাক্য প্রশ্ন কিভাবে বানাবো? আফিয়া ইংলিশ বলতে পারে, ইংরেজি বলতে পারে, তাহলে আফিয়া কি ইংরেজি বলতে পারে? can হ্যাঁ। Afia can English. হ্যাঁ, Afia can speaking English. কেন? আগে তোমাকে ক্যান দিতে হবে, তোমার ক্যান কোথায়? আগে প্রশ্ন বানাচ্ছো। Can Afia can speak English? ক্যান আফিয়া স্পিক ইংলিশ? ক্যান আফিয়া স্পিক ইংলিশ? তোমার ক্যান আগে দিতে হবে, তারপর কি দিতে হবে? সাবজেক্ট, মানে এই যে নাউন বা প্রোনাউন দিচ্ছ, সেই নাউন বা প্রোনাউনটা দিতে হবে। ঠিক আছে? মারিয়াম, কি বুঝতে Can পেরেছো? Afia speak নাউন, সাবজেক্ট হচ্ছে নাউন English? বা প্রোনাউন। ঠিক আছে মারজানা? মারজানা, তুমি তো কথা বলছো না, বুঝতে পারছি না। Yes, Miss. ওকে, ক্যান দিতে হবে, তারপর এই যে তোমার সাবজেক্ট দিতে হবে, তারপর তোমার ভার্ব দিতে হবে। ক্যান আফিয়া স্পিক ইংলিশ? এখন যদি বলি তুমি সে কি দৌড়াতে পারে, তাহলে ইংলিশ কি হবে? সে কি দৌড়াতে পারে? Can you can you ক্যান run? হি রান? ভেরি গুড। মানে ক্যানটা তোমার আগে দিতেই হবে। প্রশ্ন পারি দিয়ে তুমি প্রশ্ন বানাবা, পারি দিয়ে প্রশ্ন বানালেই তোমাকে ক্যান আগে দিতে হবে, তারপর যে ব্যক্তিটা বলছো সে ব্যক্তিটা। তাহলে আমি সে বলেছি, তাহলে ক্যান হি রান? ওকে, এবার তাহলে অর্পা বলো, অর্পা। এখন যদি বলি যে আমি কি খেতে পারি, কিভাবে বলবো? অর্পা, অর্পা। Yes, Miss. হ্যাঁ বলো, আমি কি খেতে পারি ইংলিশ কি হবে? পারি দিয়ে কোয়েশ্চেন বানাচ্ছি। I can eat. I can eat. আমি I can আমি প্রশ্ন বানিয়েছি, আমি বলছি আমি কি, আমি কি খেতে পারি, প্রশ্ন বানিয়েছি, I প্রশ্ন। can আবার আফিয়া। can I সবাই কি অর্পা? আমি অর্পাকে জিজ্ঞেস করেছি, অর্পা বলো। অর্পা, তোমাকে প্রশ্ন করেছি। can I eat? ভেরি গুড অর্পা, ক্যান আই ইট। প্রশ্ন করলে আমার কি দিতে হবে? আগে ক্যান Can. দিতে হবে। আচ্ছা, ওকে, এবার আহনাফ বলো যে তুমি কি পড়তে পারো? Do you can read? Can you read? আমি প্রশ্ন করেছি তোমাকে, Miss তুমি Amboni? কি পড়তে পারো? এটা প্রশ্ন করেছি, Can you প্রশ্ন হলে read? কি দিতে হবে? আগে Can you ক্যান read? দিতে হবে আগে। Can. হ্যাঁ, এবার চলো আমরা কিছু বাক্য লিখি।
আচ্ছা, তোমরা কি আগে এটা লিখে ফেলেছো? এটা লিখেছো? শেষ করেছো? ও ম্যাম আচ্ছা, লিখা শেষ করো। ঠিক আছে, লিখা শেষ করো। Miss, I have done. ওকে আমানুল্লাহ। লিখবো মিস লিখবো হ্যাঁ, হ্যাঁ। এখন মিস যা লিখছি বলছি ওগুলো করো। আচ্ছা, এখন এখন সবাই আমরা আগে শুরু করি হচ্ছে, ধরো তোমরা একটা পাড়ি দিয়ে সেন্টেন্স বলো। কি লেখা যায় পাড়ি দিয়ে? আমি বই পড়তে পারি ওকে, আমি বই পড়তে পারি, তাহলে কি হবে? I can read. বই কোথায়? I can read book. Yes, I can read a book, or I can read books. মিস লেখাগুলো বোঝা যাচ্ছে না I can read a book. ঠিক আছে, এখন যদি বলি আমি বই পড়তে পারি না, তাহলে কি লিখবো আমরা? I can I not can I don't can read. I cannot read a book. Very good. Just can এর সাথে কি বলবো? Not দিয়ে দেখবো। ঠিক আছে, I cannot read a book. এখন যদি বলি আমি কি বই পড়তে পারি, তাহলে কি হবে? I can I can read a আফিয়া শুধু book. উল্টা পাল্টা কথা বলে কেন আফিয়া? হ্যাঁ, Can I read a book? ইয়েস। তোমাকে কি বলা হচ্ছে? আমি পারি আই ক্যান, আমি পারি না আই ক্যান নট। তুমি বারবার বলছো আই নট ক্যান, আই নট ক্যান। হ্যাঁ, তারপর বলছি প্রশ্ন করতে। প্রশ্ন করলে কি আসবে আগে? ক্যান আগে আসবে। তুমি বলতেছো আই ক্যান রিড, আই ক্যান রিড। সব উল্টা কেন? Fan off হ্যাঁ, করে দাও। ক্যান আই রিড আ Read বুক? a book. ঠিক আছে, এবার তোমরা সবাই একটা বাক্য লেখো। তোমরা সবাই একটা বাক্য লেখো, সবাই। তোমাদের সবারটা আমি শুনবো। সবার আগে কে বলতে চাও দেখি? আব্দুর রহমান একটা বাক্য বলো তো। আব্দুর, Yes, আব্দুর জি ম্যাম। বেবি একটা বাক্য বলো। ক্যান দিয়ে একটা বাক্য বলো। Can I speak story?
বেবি আগে নর্মাল সেন্টেন্স বলো, তুমি পারো এরকম টাইপের বলো, পজিটিভ একটা বাক্য বলো। ধরো আমি বললাম যে আব্দুর সাঁতার কাটতে পারে, ইংলিশ কি হবে? টু ক্যান আই আব্দুর সাঁতার কাটতে পারে, ইংলিশ কি হবে? ক্যান আব্দুল সুইম? নো নো বেবি, আমি তো প্রশ্ন করিনি, আমি বলছি আব্দুর সাঁতার কাটতে পারে। আমি তো বলি নাই আব্দুর কি সাঁতার কাটতে পারে, আমি তো প্রশ্ন বলি নাই। আমি বলছি আব্দুর সাঁতার কাটতে পারে, তাহলে আব্দুল আব্দুল ক্যান সুইম। হ্যাঁ, আব্দুর ক্যান সুইম। আচ্ছা, তাহলে আব্দুর সাঁতার